আমার বড় শাহজাহান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর অসুস্থ, আল্লাহ বাতিনা শরীরকে সুস্থ করে দিন আল্লাহ। বাকি যত মুরব্বী চাচান আছে কম বেশি বয়স হয়েছে, সবাই কম বেশি অসুস্থ। পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচান, পীর আল্লামা মারুফ সিদ্দিকী চাচান, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচান, পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী চাচান, পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচান, আল্লাহ শরীরকে সুস্থ রাখুন। সমস্ত চাচাজান হুজুরদের হায়াত দারাজ করুন। জাতির স্বার্থে, কওমের স্বার্থে, দ্বীন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, জালিমদের হাতে মানুষকে বাঁচাবার স্বার্থে, এনআরসি এনপিআরসি হাত থেকে মানুষকে বাঁচাবার স্বার্থে আল্লাহ তাআলা আমার মুজাদ্দিদ জামানের আওলাদের মধ্যে মিন মুহাব্বতি আল্লাহ আল্লাহ আপনি পারবেন সবাইকে এক করে দিন, সবাইকে মিলে জাতির জন্য রাস্তায় নামার তৌফিক দিন, সবাইকে মানুষকে বাঁচাবার জন্য আগিয়ে আসার তৌফিক দিন আল্লাহ, সবাইকে মসজিদে আযানের ইজ্জতের রাস্তায় নামার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ জালিমদের হাতে গরীব এতিম বিধবাদের ইজ্জত বাঁচাবার জন্য আল্লাহ, সম্পত্তি বাঁচাবার জন্য, গরীবদের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য আল্লাহ সবাইকে আগিয়ে আসার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ দ্বীন ইসলামের উপরে জালিমদের যে সন্ত্রাসী চক্রান্ত, এই চক্রান্তের হাত থেকে আল্লাহ বাঁচাবার জন্য আমার মুজাদ্দিদ জামানের আওলাদে আমার চাচার ভাইজান সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রথম সারিতে এসে লড়াই করার ক্ষমতা দিন আল্লাহ। আপনি পারেন আল্লাহ, সবাইকে এক জায়গায় করেছেন আল্লাহ। আমার নেতা হওয়ার শখ নেই আল্লাহ, আমার খাদিম হওয়ার শখ আল্লাহ। আল্লাহ যারা এখনো ভুল বুঝিয়ে আছে আমার মুজাদ্দিদ জামানের মুরিদ মুরিদনি, তাদেরকেও আল্লাহ আমার সাথী বানিয়ে দিন আল্লাহ। যে সকল মানুষ জালিমের দিকে গিয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সেই সকল মুসলিম ভাই নেতাদের ঘরে হেদায়েত করুন আল্লাহ। যারা হারামের নেশায় পড়ে গেছে তাদেরকে হেদায়েত করুন আল্লাহ। লোভের হাত থেকে তাদেরকে বাঁচান আল্লাহ। আয় আল্লাহ আখিরাত বড় কঠিন হবে, আমাদেরকে বুঝার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমার সংগঠনের প্রত্যেকটা যুবককে, তার মা বাপ, তার পরিবারকে তোমার হাওয়ালায় রেখে যাচ্ছে, আপনি হিফাজত করবেন আল্লাহ। আসলে আমার সংগঠনের প্রত্যেকটা ভাই, তার পরিবার, মা বোন, এরা আজকে আমার জন্য বড় বিপদে আছে আল্লাহ। এরা আমাকে ভালোবেসেছে, কিন্তু এরা প্রকৃত তোমার রাস্তায় চলছে বলে বিপদে আছে আল্লাহ। কিন্তু উদ্দেশ্য এরা আমাকে ভালোবাসে বলে এদের উপরে চাপ। আয় আল্লাহ তোমার হাবিবকে সাহাবারা ভালোবেসেছিল বলে তাই সাহাবাদের উপরে চাপ। আজ আমি তোমার হাবিবের দেখানো রাস্তায় চলছি বলে তাই আমার উপরেও চাপ। আজ এরাও আমার পাশে দাঁড়িয়ে তোমার হাবিবের দেখানো রাস্তায় রয়েছে বলে তাই এদের উপরেও চাপ। আয় আল্লাহ তুমি তো বলেছো কষ্টের পরেই শান্তি আছে। আল্লাহ এই কষ্টটা সহ্য করে ক্ষমতা ধরে আমার ভাইদের, মা বেটিদের সবাইকে ধৈর্য ধরে ক্ষমতা ধরে কষ্টটাকে সহ্য করার মতো ক্ষমতা দিবেন আল্লাহ। এই জীবন আপনি দিয়েছেন, আপনার রাস্তায় ব্যয় করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সংগঠনের ছেলেদের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আল্লাহ সংগঠনের উলামা, হাফেজ, ইমামদের জানমাল হিফাজত করুন আল্লাহ। কারণ এই সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আমার রাসূল রেখে গেছে, সেই রাস্তায় ছেলেরা সেই দ্বীন ইসলামের খেদমত, মানব সেবার খেদমত সবটা করতে না পারলেও রাসূলের রেখে যাওয়া গুটিগত কাজকেও তো আল্লাহ এরা করছে। তো আল্লাহ এরা তো নবী বিরোধী কোনো কাজ করছে না। আয় আল্লাহ এদের সোরাতে, এদের দেশে, এদের ইউনিফর্মে হয়তো অনেক ভুল আছে, কিন্তু এদের কাজটা তোমার রাসূলের রেখে যাওয়া কাজের গুটিগত কাজও তো করছে আল্লাহ। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতেরই কাজ করছে। তাই এই দলে যারা ক্ষতি করতে চায় তাদেরকে হেদায়েত করুন আল্লাহ। যদি হিদায়াত কপালে না থাকে তাদের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। আল্লাহ আমার আব্বা জান, আম্মা জান, চার বোন, বোনাই, ভাগনা, ভাগ্নি, আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিক, আল্লাহ তাকেও মুজাহিদ করো, তাকেও মানুষের জন্য খাদেম হিসাবে কবুল করো আল্লাহ। দিন রাত না খেয়ে দে বাংলার মানুষের কোথায় কি হচ্ছে, থানা, পুলিশ, কোর্ট কাছারি ছুটাছুটি করছে আল্লাহ। কি জন্য করছে? তোমার সৃষ্টির সেবা করার জন্য ছুটছে। খোদা আমার ভাইকে তুমি বড় করো আল্লাহ। আমার সমস্ত ভাই
তাদের সবাইকে তুমি বড় করো আল্লাহ। ইমাম হযরত, আলেম হযরত সবার জানমাল হিফাজত করো, কেন ভয়ানক বড় দিন আসছে আল্লাহ। আল্লাহ, নিজেদের হাতে যদি লাঠি না থাকে, আমি কাউকে কুকুর বলতে চাইছি না, কুকুর স্বাভাবিক তখন ঘেউ ঘেউ করবে, তাই নিজের হাতে লাঠি করার মতো ক্ষমতা দাও আল্লাহ।